নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে বাসন্তী পোলাওয়ের একটা খুব সাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেন বললাম বলো তো সাধারণ? বেশি কোনো হ্যাঙ্গাম ছাড়াই খুব সহজ উপায় কী করে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে বাসমতি চাল, সেটাকে ভালো করে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে না একদম শুকিয়ে নিয়েছি, দেখো একদম জল নেই, চালটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। এরপর এটাকে মাখিয়ে নিতে হবে। ফুড কালার আছে, সেই ফুড কালার দিয়ে তোমরা চাইলে হলুদ দিয়েও এই চালটাকে মাখিয়ে নিতে পারো। আমার ঘরে ফুড কালার ছিল, সেই জন্য আমি ফুড কালার দিয়ে ভালো করে এই চালটাকে মাখিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, চালের জলটা কিন্তু ঝরিয়ে একদম শুকনো করে নেবে। আর যেহেতু পোলাও, সেই জন্য ঘি তো লাগবেই, তো পরিমাণ মতন ঘি দিয়ে দিও। আমার এখানে 500 গ্রাম চাল ছিল, সেখানে আমি এই মুহূর্তে মানে এখন আমি 2 থেকে 3 চামচের মতনই প্রায় ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেব। যেই বন্ধুরা নতুন এসছো আমার চ্যানেলে ভিডিওটা বা এই রেসিপিটা দেখছো, তাদের অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই অল করে রেখো, তাহলে আমার যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা দেখো, চালের মধ্যে ঘি আর ফুড কালার দিয়ে মাখিয়ে আমরা এটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো। ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, কারণ না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। তো ঘিটা দেওয়ার পরে সেই ঘিটা যখন একটু গরম হবে, তার মধ্যে কাজু আর কিচমিচটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেবো। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়ে কাজু কিচমিচটা এরকম লাল লাল করে ভেজে নিয়ে আমি কাজু কিচমিচটা তুলে রেখে দেবো। তোমরা চাইলে কাজু কিচমিচ তুলে রাখার পর ওই ঘিয়ের মধ্যে আরেকটু ঘি দিতে পারো, আমি আর দিইনি। ওই ঘিয়ের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। দিয়ে দিলাম 3-4টে তেজপাতা, আর দিয়ে দেবো দারুচিনিটা একটু বেশি দিও, তাহলে গন্ধটা কিন্তু দারুণ ওঠে। আর এলাচ আর লবঙ্গ, আর এই সব রকম গোটা গরম মশলাগুলো দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চালের মধ্যে আগেই বললাম ফুড কালার আর ঘি দিয়ে ভালো করে ভেজে নিয়ে মেখে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতন। সেটাকে আমি দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার এই থালাটার মধ্যে কিন্তু এতটুকু জল নেই, জলটা কিন্তু চালের থেকে একদম ঝরিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একদম ঝরঝরে পোলাও তোমরা পেয়ে যাবে। তো এরপর একটাই কাজ, ঘিয়ের মধ্যে ভালো করে চালটাকে নাড়ানাড়ি করতে হবে একটু সময় ধরে। আর সিম আছে, একদম গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে চালটাকে নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে চালটা আমি ভাজি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে তো ভালোবাসা, ধন্যবাদ রইলই। আর পুরনো বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে নিও। তো চালটা আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিলাম, গরম জল, উষ্ণ গরম জল। চাল নিয়েছিলাম আমি 4 কাপ, সেই কাপ অনুযায়ী আমি 8 কাপের একটু কম জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর চিনি। যেহেতু এটা পোলাও তাই একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। ভালো করে নুন চিনিটাকে চালের মধ্যে নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা দেখতেই পাচ্ছ একদম সিমে করে দিয়েছি। সিমে করে দিয়ে এটাকে 15 মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে। 15 মিনিট পর দেখো ফিরে এসেছি, ঢাকাটা খুললাম। আমি কিন্তু তার আগে আর ঢাকা খুলিনি। তো দেখতেই পাচ্ছ জল একদম শুকিয়ে গেছে। যেটুকু নিচে রয়েছে দেখতে পাচ্ছ একটুখানি গায়ে গায়ে মতন বা জল জল লাগছে, সেটা গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে আর একদম ঝরঝরে হয়ে যাবে। ফিরে আসলাম আরও 10-15 মিনিট পর। তো দেখো আমি গ্যাস অফ অবস্থাতেই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এই অবস্থায় কিন্তু দেখো আমার একদম ঝরঝরে হয়ে গেছে রাইসটা, মানে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ চালগুলো একদম ভেঙে যায়নি। আমি এখানে বাসমতি চাল দিয়ে করেছি, তো বন্ধুরা তোমরা গোবিন্দভোগ চাল দিয়ে অবশ্যই করতে পারো, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করলে
জলের পরিমাণটা 8 কাপ চাল থাকলে 8 কাপই জল দিতে হবে। আর বাসমতি চাল যেহেতু সেহেতু একটু 8 কাপের থেকে কম জল দিলাম। আর দেখো যখন একদম ঝরঝরে হয়ে গেছে চালটা, সেই অবস্থায় আমি কাজু, কিশমিশ আর ঘি দিয়ে ভালো করে আরেকটু ঘি দিয়ে আর কি ভালো করে মিশিয়ে নেবো। তোমরা এর মধ্যে চাইলে জায়ফল, জয়িত্রীর গুঁড়ো দিতে পারো, আমি কিচ্ছু দিইনি। এই অবস্থায় কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়েছিল, জাস্ট ইয়ামি হয়েছিল। তো আজকের এই পোলাওয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবে। আর বাড়িতে এইভাবে সাধারণভাবেই কিন্তু তোমরা পোলাওটা করে নিতে পারো যদি বাসমতি চাল বা গোবিন্দভোগের চাল ঘরে থাকে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটাও কিন্তু খুব সাধারণভাবে একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি করেছি। আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি আছে যেগুলো খুবই সাধারণভাবে ঘরে থাকা মশলা দিয়েই আমি করি, আমার চ্যানেলে ভিজিট করতে পারো। তো চলো, শুধু পোলাও তো খাওয়া যাবে না, পোলাওয়ের সঙ্গে বেগুনি বা আলুর দম বা কষা মাংস হলে কিন্তু একদম জমে যায়। তো চলো, কষা মাংসের রেসিপি তো আমার চ্যানেলে আছেই, তোমরা চাইলে দেখে নিতে পারো। কষা মাংস আর পোলাও জাস্ট জমে গেছিলো। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম। বাসন্তী পোলাওয়ের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, বাড়িতে ট্রাই করো। সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।